দেখেন এই ভিউটা দেখেন কত ভালো লাগে দেখেন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে ভাই, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। ওই যে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি বাইরেছি গুয়াহাটি যাবেন দিকে, আসলে বিশেষ একটা কামে। এই দেখতে পারতেছো আমি কিন্তু রাস্তায় আছি, অলরেডি রাস্তা বাইরে বসছি। বাসটা যাবো গা, বাসটা হয়তো অ্যাকচুয়ালি 6টা বাজায়, তো বর্তমান বাজে 5টা 45। গাড়িটা আছে প্রায় জায়গা থেকে 1 কিলোমিটারে মেন রাস্তা, ওই রাস্তাতে যা লাগবো। এখন সকালে যেহেতু কোনো গাড়ি সারি নাই, হাইডে মেলা দিছি, পামুনা নাই এটাই ভাব আর কি। দেখা যাক দেখি কি হয়। তো আজকে যে কামে গেতাছি আপনি করে কম আর কি। এটা হলো আঙ্গ মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়ি। আর এটা হলো ওই রাস্তায় মেন রাস্তা ওঠার জন্যে, এটার মাথায় এলো মেন রাস্তা। এখনো 15 মিনিট টাইম আছে, যতটুকু পারি তাড়াতাড়ি যাই গাড়িটা ধরার চেষ্টা করবো আর কি। বৃষ্টি আই বসে, এই যে আজকে আবার বৃষ্টি আছে, মনে হয় আজকেও প্রবলেম হয়ে যাবে। তাও যাই হোক, আমি দিকে চেষ্টা করে কি হয় ধরতে হলে যাই হলে ধর মাছকে আজকে আর মিস করতেছি না। আমি মেন রোডে আয়া পাইছি, গাড়িটা বলে 6টা 20-এ যায়। গাড়িটা একটুখানি হাতে আমার সময় আছে, আর বৃষ্টি আসছিল কিন্তু বৃষ্টির এর থেকেও পাচ্ছি, যেহেতু আমি আয়া পাইছি আর কি। গাড়ি হাতুড়ি অপেক্ষা করি। গাইস ফাইনালি আমি বাজে উঠলাম। বাসটা সকাল সকালে একদম পুরা খালি, পুরা সিট খালি। এই যে দেখো, দেখাইতেছি মানুষ নাই আর কি, রাস্তায় মানুষ উঠাবো আর কি। পুরা ভিডিওটা হাতে থাকবেন, আমি গুয়াহাটি যাওয়াতেই দেখাইতেছি। আর একটা বস্তু কি, 6টা 20-এ গেছিল, একদম কারেক্ট টাইমে এসে গাড়িটা পাইছি আর কি। খুবই ভালো লাগছে টাইম মেনটেন করার জন্য। বর্তমানে আমি পাইলাম দুধনই, এটা হলো দুধনইয়ের স্যারেলি। এই রাস্তাটা বরাবর ফ্লাইওভারের কাম চলতেছে, যার জন্য অল্প রাস্তা ভালো আর বাকি রাস্তায় খারাপ, আর বহু সময় লাগে এই গুয়াহাটি পাইতে। হে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে ভাই, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। ওই যে গাড়িটা দেখি, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দেখলে না ভাল লাগে না, এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে খুবই খারাপ লাগে আর কি। ওগুলো পড়ছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? ওগুলো গেলে না যাই হোক, এখন অ্যাক্সিডেন্ট দেখলে তো আর আঙ্গুর কাম হবো না, আঙ্গুর কর্ম জায়গায় আঙ্গুর চানাকবো, সময় যাবো না দেখি। ইতিমধ্যে ঝালুকবাড়ি পাইলে আমি পড়াই, এই যে এটা টার্নিংটা ঘুরলে আর কি ঝালুকবাড়ি পামু। গাইস ফাইনালি ঝালুকবাড়ি পাইলাম। এই গাড়ির এটাই লাস্ট স্ট্যান্ড, মানে ঝালুকবাড়ি বাস স্ট্যান্ড। এখন আমরা সবাই নামবো। পুরা মানুষ সব নামতেছে, যেহেতু সবাই নামতেছে আমিও নামবো আর কি, বাকি নামার পরে কইতেছি। তো গাড়ি নামলাম, আমরা না আরেকটা গাড়ি চড়ে নেবো। তো গাড়িটা আছে দলমের ওই পাশে, এটা হলো ঝালুকবাড়ি। আঙ্গ আসামের ভিতরে সবচাইতে বড় সিটি হলো গুয়াহাটি সিটি। আর এই গুয়াহাটি সিটিটা এত সুন্দর, কি বস্তু না পাবেন, সব বস্তু আছে আর কি। আসলে আমি দেখানাতেছি না, যেহেতু যারা আমি গেতেছি আইডিয়া, যদি ড্রোনে তো ড্রোনটা দেখান গেতে হবে। তার দলনের উপরে হলে পারতাম। এই সাইডে দেন, তার মানে গুয়াহাটির ভিতরে ঝালুকবাড়ি জায়গাটাই হলো সবচাইতে সৌন্দর্য জায়গা হলে ঝালুকবাড়ি। এত ভালো লাগে আর কি, খুব ভালো লাগে। আসলে আমি উপরে থেকে দেখাবার পারতেছি না। বর্তমানে আরেকটা জায়গা ভালো লাগে, মাঝখার যেটা ফ্লাইওভারের দলং, সবচাইতে আমার কাছে ভালো লাগে উত্তর পাড়ের থেকে যেটা দক্ষিণ পাড়ের দলংটা বানাইছে, তারপর ফ্লাইওভারের সাথে যেটা কানেক্ট করছে, ওই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দলংটা দেখতেছেন, এটা হলো মেন পয়েন্ট।
গাইস চারেলি পয়েন্টের মেন যেটা এরিয়া ওইটার থেকে কিন্তু ভিডিও ক্যাপচার করা নিষেধ আছে, আর যেহেতু নিষেধ তাই আমি এনে যাই ভিডিও করব না, আপনারা কেউ খারাপ পাবেন না। বন্ধুরা বিরাট খিদা না গেছে, খুবই খিদা লাগছে, না খেয়ে আছি গাড়ির মধ্যে। তাই আমি বর্তমান আছি একটা হোটেলে ভাত খেয়ে দেয়, আবার নেক্সট আমার অফিসে গেতেছি। এটা হলো হোটেল গুয়াহাটি। একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে একটা মেসাল দেখতেছেন, এই মেসালের থেকে কিন্তু সবসময় দূরত্ব বজায় রাখবে, কারণ এরা পয়সা খাওয়ার জম। তো গাইস এটা ভাত আয় বসে, তাতে আছে সবজি, ডাল, মরিচ, আর ফিশ, মাছ, আর একটা নিয়ে আছে। তো ভাতটা খায় নয় বন্ধুরা, আজকে হয়েছে অম্বুবাসী মেলা। প্রত্যেক জাদুঘরে মেলা, ভারতের বিভিন্ন জায়গায় থেকে এই মানুষগুলা এসে একদম পুরা রোড বোঝাই জায়গা। বন্ধুরা এত পরিমাণে ভিড়, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেল গাড়ির মধ্যে বসে রয়েছে, কিন্তু গাড়ি কোনোভাবে জায়গায় পাঠাচ্ছে, মানে এত পরিমাণে ভিড় আর কি। মানে বিশ্ব অম্বুবাসী যুগ আরও কালচার দিনও আছে, যার জন্য পুরা ভিড়। এত পরিমাণে ভিড়, আরো বোধ হয় 1 ঘন্টা লাগবে। আমার রিটার্ন যাওয়াটাই খুবই মুশকিলের ব্যাপার হয়ে গেছে। অম্বুবাসী মেলা আর আঙ্গুরে এই জলেশ্বর মেলা দুইটার মিল আছে। অম্বুবাসী মেলা সাধুরা গাঞ্জা খাইয়া লাস্টে পূজা করিয়া যাবগা, সে মাজারের কিছু ভক্ত বালকরা গাঞ্জা খাইয়া দেয়া লাস্টের মোনাজাতের সামিল হইয়া যাবগা। অবশেষে দেখেন পাইলাম উত্তর পাড়ের থেকে, যেটা মাসকাশ ওই নতুন দলং হয়েছে, এই দলনের এই ভিউটা দেখেন। আসলে গাড়ির ভিতর থেকে আপনি দেখাবার পাইতেছি না, এত ভালো লাগে এই ভিউটা। যারা যারা আইছেন এই জায়গায় তারা জানেন যে এত ভালো লাগে ভিউটা, খুবই অসাধারণ। আমি হাইটা এই জায়গাতে ঘুরছি না, খুবই ভালো লাগে আর কি। আপনারা সময় পেলে আইবেন। তারপরে আয় পাইলাম গুয়াহাটির লাখটুকিয়া, এটা আপনার যে বুলবুল মার্কেটের সাইডের ওই রাস্তা দিয়ে ঢুকলাম। এই রাস্তায় এত পরিমাণে গেছি রে ভাই, কি কমো, প্রায় সপ্তাহের মধ্যে 2 বাইকে আইছি আমি আর মন্ডল, তারপর আরও আছে। আমরা দুইজন তো এনি টাইম আইলেই দুইজনে আইছি আর এনদা ঘুরছি। এত ভালো লাগছে রে ভাই এই জায়গাটা, আর এখনও মনে পড়ে, যেহেতু আমি ফাঁকে গেছি তারপরেও মনে পড়ে। আজকে যেহেতু আইলাম তাই ভাবলাম যে ভিডিও করে নিয়ে আসি। এইটা ঢুকলাম লাখটুকিয়া, যেটা ফেন্সি বাজার বলে কয়, কাপড়ের বাজার। সবচাইতে কাপড়ের মেলা আর ভিড়ের মেলা এটাই। সন্ধ্যার টাইমে তো আপনি যদি যাওয়াটাই খুবই কঠিন হয়ে যাবে, এত নাতি গুতা খাইয়ে তারপর জানা গে আর কি। তারপরেও মানুষ কিন্তু যাওয়া বাদ দেয় না এই মার্কেটটায়, কারণ অনেক ধরনের কাপড় কুপুর যত কিছু লাগে এই জায়গায় পাওয়া যাবেন। এই জায়গায় আবার একটা নিয়ম আছে, কিন্তু ডাক করবো 100, 150, 200 এর মধ্যে। আবার দেখবেন বলা কিছুমান বস্তু আপনি 50 টাকার বস্তু 500, 600 টাকা যাবো, আপনি তাই বলে দিবেন না, কিন্তু আপনি দামাদামি কইরা নেবেন, বুঝছেন, নাহলে ঠকবেন। দেখেন এই ভিউটা দেখেন, কত ভাল লাগে। দেখেন এই ভিউটা আছে চানমারি এই টার্নিং পয়েন্টে সাইডেই ফ্লাইওভার, এই ফ্লাইওভারে দেখেন কি সুন্দর ভিউটা, এত ভালো লাগছে না, খুব মজার। আসলেই না গুয়াহাটি আইলে একদম মনটা একদম ভরে যায়, এত সুন্দর। কিন্তু আবার জামও থাকে, এই যে জাম আসছিল দেখছেন। অবশেষে পাই গেলাম আমার লোকেশন, জুতি নালিয়ে পাইলাম এইমাত্র। এখন বাজে কয়টা, বাপরে বাপ, 12টা, 12:30 বাজে, 12:30 বাজে দাম পেলাম জুতি নিয়ালি। আরও তো সময় আছেই, যেহেতু আমার অফিসে যায় মনে ভিডিও করা মানা আছে, তাই ভিডিও আর করবো না। আমি নেক্সট টাইম ভিডিও করতে, আপনারা ভিডিও দেখাতে পারবো।